আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটবেন। এই ব্লাউজ কিন্তু সেলাইয়ের কাজে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। কোনো কাজই ছোট না, সব কাজই ইম্পর্টেন্ট, কিন্তু ব্লাউজ কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ব্লাউজটা কিন্তু ফিটিং না হলে আপনার কাস্টমারে কিন্তু রিপোর্ট দেবে। কারণ ওনারা মাপ নিলে ব্লাউজ ফিটিং হয়, বানাই দিলে আপনি কেন মাপ নিয়ে ব্লাউজ বানাইলে ফিটিং হচ্ছে না, এর কারণটা আপনার জানতে হবে যে আপনার ব্লাউজ আপনি কী জন্য সঠিকভাবে ফিটিং করতে পারছেন না। কারণ এই ব্লাউজ যদি সুন্দর হয় আপনার কাস্টমার কিন্তু বাড়বে, একটা কাস্টমারে কিন্তু আরও দুটো কাস্টমার আপনার নিয়ে আসবে। আর ব্লাউজটা যদি ফিটিং সুন্দর নয় আপনার কাস্টমারে কিন্তু আরও দুটো কাস্টমার নষ্ট করবে। তাই আপনার জানতে হবে যে আপনার সমস্যাটা কোথায়, আপনি ব্লাউজ বানালে ফিটিং কী জন্য হচ্ছে না। আর অন্যদের ব্লাউজ বানাইলে ফিটিং হচ্ছে, আপনি বানালে কী জন্য ফিটিং হচ্ছে না, এটা আপনার আগে জানতে হবে। তা আমাদের ব্লাউজের মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের কিন্তু এই আরমোলটাই সঠিকভাবে। এখানে আমি দেখাবো 35, 36, 37। আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে আপনারা এই 3 সাইজের ব্লাউজ কাটতে পারবেন। তা আমি প্রথম যেটা দেখাবো এটা কিন্তু আমার ঝুলের অংশ, এটা কিন্তু আমার পুটির অংশ। তা আমি দেখাবো 36 সাইজের ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন। এই নিয়মটা যদি আপনি ফলো করেন আপনি এই 3 সাইজের ব্লাউজ এই নিয়ম দিয়ে আপনি কাটিং করতে পারবেন। তাই আমি প্রথম যে কাজটা করব আপনার পুটির মাপটা দেখাবো। তা আমার 36 সাইজের ব্লাউজ করার জন্য কিন্তু আমার সর্বপ্রথম পুটির মাপটা নিতে হবে, যে আমার পুট কতটুকু নিতে হবে। কারণ অনেক সময় দেখবেন পুটটা কিন্তু ব্লাউজে ঝুলে যায় দুই সাইড থেকে। কী জন্য ঝুলে যায় অনেকে বুঝে উঠতে পারে না, যে আমি তো মাপ ঠিকই নিলাম, ঠিকই পরিমাণ আমি কাটলাম, কিন্তু আমার পুট কী জন্য ঝুলে যাইতেছে, এটা আপনার কিন্তু আগে জানতে হবে। তা আমি কিন্তু 36 সাইজের ব্লাউজ কাটার জন্য আমি কিন্তু আমার পুট দিছি 11.5। এটা কিন্তু আমার ভাঁজের পাট, এই কিন্তু আমার আরমোলের দাগ। এখানে আমি দেখেন 5.5 মানে 5.5। আমার পুট যেহেতু 11 আমি কিন্তু এখানে 5.5 মার্কা দিয়েছি। এই 5.5 মার্কা দিলে আপনি 11 ফুটে আপনি 35, 36, 37 এই নিয়মের ব্লাউজগুলো আপনি কাটতে পারবেন। এবার আসি আপনার গলার মাপটা। আমি গলা কতটুকু ছড়ানো দেবো, কতটুকু ডিপ দেবো। তা আমি যেহেতু 36 সাইজ ব্লাউজ কাটতেছি তার জন্য কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি ছড়ানো দিয়েছি গলাটা, 2.5 অর্থাৎ 2.5 ইঞ্চি। আপনারা যদি কাস্টমার বেশি চায় আরও বেশি দেবেন, সমস্যা নেই, কম চাইলে কম দেবেন। এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে যে কতটুকু ছড়ানো পারবে, বেশি কিংবা কম। যেহেতু একটু বেশি ছড়ানো পারে আপনারা কি পুট আর একটু কম দেবেন। এবার আসে আমার গলার ডিপটা। আমি এখানে 36 সাইজ ব্লাউজ কাটতেছি, তার জন্য কিন্তু আমি গলার ডিপটা দিয়েছি 5 ইঞ্চি। আপনার কাস্টমার যদি বেশি চায় আপনি বেশি দেবেন, আপনি যদি কম চাই কম দেবেন। যেহেতু আমি এখানে গোল গলা কাটবো এই জন্য আমি ডিপটা 5 দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে ব্লাউজের ঢালটা কাটবেন। তো বুঝতে পারছেন আপনার পুটের মাপ আর গলার মাপ। এবার আসি আরমোলের মাপটা। আপনারা আরমোলের মাপটা কীভাবে বের করবেন ব্লাউজে। তা যেহেতু আমার 36 সাইজ ব্লাউজ, এটা কিন্তু সবসময় 6 ভাগে ভাগ করবেন। 6 ভাগে ভাগ করে 6 ভাগের 1 ভাগ যেটা হয় সেটা কিন্তু আপনারা পুটটা নামাই দেবেন। এর থেকে কিন্তু বেশি নিলে হবে না, বরং যদি ব্লাউজটা ফিটিং হয় আরও 200 কম দিতে পারেন, কিন্তু বেশি দিলে কিন্তু বগলটা লুজ হয়ে যাবে।
তা আমি 6/1 দিয়েছি। 6/1 যা হয় আমি সেই মাপটাই কিন্তু এখানে দিয়েছি। দেখেন 6 ইঞ্চি, আরমুলি মাপটা আমি 6 ইঞ্চি। তারপর তালপাটও কিন্তু আপনার সামনের পাটে কাটতে হবে। এই দেখেন আমার এটা কিন্তু পিছন পাটের মার্কা, আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার তালপাটের মার্কা। অবশ্যই বুঝতে পারছেন। যারা নতুন তারা অনেক সময় বুঝে উঠতে পারে না যে ব্লাউজটা কীভাবে আপনারা কাটবো, কীভাবে আরমোলটা নামাবো, কীভাবে গলাটা দেবো। তা তারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে যে আপনারা সঠিক নিয়মে ব্লাউজটা কীভাবে কাটিং করবেন। এবার বডির মাপটা আসি। বডি যেহেতু আমার 36, তো 4/1 আমি 4/1 দেখেন 9 ইঞ্চি, 36 9 ইঞ্চি দিয়েছি। কোমরেও একই অবস্থা, কোমর আমার 32, এখানেও 4/1, 4টা 32। তো বুঝতে পারছেন আপনারা আরমোলটা কীভাবে নামাবেন, আচ্ছা আপনারা গলাটা কিভাবে দেবেন, পুটটা কিভাবে দেবেন, সব কিন্তু আমি টোটালি বুঝাই দিতেছি। আর ব্লাউজের মাপ কিন্তু প্রতি 2 থেকে 3 ইঞ্চি পর পর মাপটা চেঞ্জ হয়। আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক একই নিয়মে কাটলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আসি আমি টিকিনির মাপ। আপনার উপর থেকে কতটুকু পরিমাণ টিকিনটা নামাবেন। তা যারা লম্বা মানুষ তারা আপনি উপর থেকে এই পর্যন্ত আপনি 9 ইঞ্চিতে মার্কা দিতে পারেন। যারা মিডিয়াম মানুষ তাদের জন্য আপনি 7 মাপটা দেবেন 8.5 ইঞ্চি। যারা একটু শর্ট তাদের জন্য আপনি উপর থেকে দেবেন 8 ইঞ্চি। তা আমি যার জন্য ব্লাউজটা কাটবো আজকে, যে আপনাদের যে ফর্মুলার দেখাচ্ছি তিনি মিডিয়াম মানুষ, আমি এখান থেকে শেপের মাপটা 8.5 ইঞ্চিতে দেবো। এখানে 8.5 ইঞ্চি 8.5 আমি মার্কা দিয়ে রাখছি 8.5 ইঞ্চি। আর এখান থেকে আপনারা দেবেন এই মাপটা দেবেন আপনারা 4 ইঞ্চি এখান থেকে। আর আপনারা এই মাপ আর এই মাপ, এই যে টিকিনটা দেখছেন আপনারা, এটা কিন্তু নিচের থেকে আপনার 4 ইঞ্চি 4.5 ইঞ্চি উপরে দিলে হয়। আর এইটা কিন্তু আপনারা এই যে বগল যে রাউন্ডটা আসে আরমোলের যে রাউন্ডটা, এই রাউন্ড থেকে আপনারা এই শেপটা টানবেন। আর এই যে এই মার্কাটা আপনারা বডি অনুযায়ী দেবেন। বডি যদি খুব বড় হয় আপনারা 2 ইঞ্চি দেবেন, 2 ইঞ্চি দেবেন। বডি ছোট হলে আপনারা 2.25 ইঞ্চি দেবেন। এর মাপের ভিতরে রাখবেন, সেটা আপনার বডি দেখলে বুঝতে পারবেন যে এই মার্কাটা আপনারা কতটুকু অনুযায়ী দিতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন যে আপনারা হচ্ছে ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটবেন। আমি পুট, আরমোল, আপনার শেপের মাপ, শেপ কীভাবে দেবেন সবই বুঝিয়ে দিলাম। আর বুঝতে যদি কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের সমাধান করে দেবো। তাহলে বুঝতে পারছেন আপনারা ব্লাউজের মাপটা হচ্ছে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি আপনারা চেঞ্জ হয়। আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে কিন্তু A to Z ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। একেবারে যারা নতুন তারাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে সব ধরনের কাজ শিখতে পারবেন। আর যদি আপনাদের হচ্ছে কোনো সমস্যা হয় যে আমরা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আপনার উত্তর দেবো, এমনকি বুঝিয়েও দেবে যে আপনারা কতটুকু বডির থেকে কতটুকু পরিমাণ আরমোল নামাবেন, গলা ছড়ানোটা দেবেন। তো বুঝতে পারছেন, আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ।